সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমরা ষষ্ঠ হতে চাকরির পরীক্ষার্থীদের জন্য গণিত আসে এমন বিষয়ে আলোচনা করব। তো আজকের যে কোশ্চেনটি দেখা যাচ্ছে, এই কোশ্চেনটি 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল এবং ষষ্ঠ শ্রেণীর যে অনুপাত অধ্যায় আছে এই ধরনের অঙ্ক আসে। তো আমরা কথা না বাড়িয়ে আজকে অঙ্কটি করার চেষ্টা করি। তো এখানে আছে যে 40 কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত, অর্থাৎ পানি এবং চিনি মিলে একটা দ্রবণ তৈরি করানো আছে। সেই দ্রবণে পানি ও চিনির অনুপাত 8:1। পানি হলো 8, চিনি হলো 1। এখন এর আগে অনুপাতটা কি একটু আলোচনা করি। অনুপাত হলো দুইটি রাশির একটি রাশি, ধরো 2:3। এই যে দুইটি রাশির একটি রাশি, দুটি রাশি কি 2, 3, এই একটি রাশি কত গুণ বা কত অংশ যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হলো অনুপাত। দুটি রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ, এই রাশিটা এটার তুলনায় কত গুণ বা কত অংশ, সেই প্রকাশ করার মাধ্যমটাই হলো অনুপাত। এই অনুপাতটাকে কি লেখা যায়? 2/3। অনুপাত মানে ভাগ। এরপরে এখন আমরা অঙ্কটি করব। তো এখন দুইটা স্টেপ আছে আমাদের, এটা দুইটা অংশ। যে মূলত 40 কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত 8:1। তাহলে এই অংশটার আমরা আগে পানি ও চিনির অনুপাত বের করে নিই। অনুপাত দ্বয়ের বা দুইটির যোগফল কি পাবো? 8 + 1, তাহলে কত হবে? 9। আচ্ছা, প্রশ্ন মতে দ্রবণে পানির পরিমাণ আচ্ছা, তাহলে পানির পরিমাণ কতটুকু হবে? যেহেতু 40, যে অংশ 40 থাকলো এর আমাদের এই যে যোগ করলাম 9 আসলো, 9টা নিচে থাকবে। এবং পানি যেহেতু প্রথম ছিল, অনুপাত 8 ছিল, এই জন্য 8 এত গ্রাম। তাহলে এই কত আসলো? 4×32। এখানে কিন্তু কাটাকাটি করানো যায় না, তাহলে এত গ্রাম। এবং অনুরূপভাবে কি পাবো? এবং চিনির পরিমাণ কি হবে? 40-এর তাহলে 9 থাকবে নিচে। আর যেহেতু এখানে চিনি ছিল দ্বিতীয়, তাহলে চিনি হলো 1 গ্রাম। তাহলে নিয়ম হলো মোট পরিমাণের অনুপাত যোগফল নিচে, এবং এখানে যেহেতু চিনি বার করতেছি, চিনির অনুপাতে 1 বার করবো। তাহলে কি আসবে? 40 নিচে 9 গ্রাম। তাহলে পরিমাণ পেলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে ওই দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে, অর্থাৎ এই যে দ্রবণটা ছিল চিনি আর হলো পানি, এই চিনি পানির দ্রবণটার মধ্যে ওই জন্য বলছে যে ওই দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত এত হবে। যেহেতু বলা আছে কি পরিমাণ চিনি, মনে করি ওই দ্রবণে, মানে এই যে 40 গ্রাম দ্রবণ সেটার কথা বলছে, ওই দ্রবণে x পরিমাণ চিনি মিশ্রিত করতে হবে। ধরে নিলাম যে x পরিমাণ চিনির পরিমাণ মিশ্রিত করতে হবে, মানে x পরিমাণ চিনি মিক্সার করব। আচ্ছা, তাহলে আমরা কি পাই?
এই মানগুলো থাক, এই জায়গায় আমরা করি। আচ্ছা, তাহলে আমাদের এইটা ছিল যেহেতু পানির পরিমাণ প্রথম অংশ, তাহলে চিনি ছিল দ্বিতীয়। তাহলে দ্বিতীয় হলো কত? 40/9 যোগ x, নতুন অনুপাত এটা। আচ্ছা, যেহেতু বলা আছে পানি ও চিনি, পানি আগে চিনি পরে, চিনি সমান এটা। তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে প্রথম তো প্রশ্ন মতে পাইছি, এখন দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বলছে পানি, তাহলে পানি আমাদের কত? পানি ছিল আগেও, পানি 8 ছিল, বড় মানটা এটা হলো পানি, ওই জন্য 320/9 অনুপাত। এখন কি বলছে? চিনি। তাহলে চিনি ছিল কি এটা, তাহলে চিনি এটা লিখবো 40/9 যোগ x, এটা কত হবে অনুপাত? এই যে অনুপাত বলছে 80/19, 80/19, ঠিক আছে? এটা আমাদের আগের অংশ। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? যে যেহেতু x পরিমাণ, তাহলে চিনির যে পরিমাণটা পাইছি তার সঙ্গে x যোগ দিলাম, কারণ এই x টুকু যোগ দিলে আমাদের তখন অনুপাতটা আসবে কত? এই 80/19। তাহলে কি পরিমাণ বলতে ধরে নিলাম অজানা রাশি x বা ক ধরা যাবে, এই x পরিমাণ মিশ্রিত করলাম। তাহলে পরিমাণটা ছিল আমাদের পানি, যেহেতু বলছে পানি ও চিনি, তাহলে পানি ছিল 320/9, এই জন্য পানি 320/9, কারণ এর তো আর পরিবর্তন করতে বলে নাই। তারপর চিনি ছিল 40/9, 40/9। এখন যেহেতু বলা আছে কি পরিমাণ মিশ্রিত করলে, কি পরিমাণ চিনি মিশ্রিত করলে, তাহলে চিনি ছিল যেহেতু 40/9, তার সঙ্গে x ধরে কি হলো 80/19 লেখা হলো, যেহেতু এত হবে এটা লিখলাম। আচ্ছা, এখন তাহলে আমরা এর কাজটি করব, বা 320/9 এই অনুপাত মানে ভাগ দেওয়া যাবে 40/9 যোগ x, এই যে এই সমান 80/19। ওকে। আচ্ছা, এইখানে শুধু আছে আমাদের লসাগু করতে হবে, আমরা লসাগু করি। তাহলে 320/9, এখন লসাগু হলো 9 আমাদের, তাহলে 40 যোগ 9 দ্বারা, যেহেতু 1 আছে তাহলে 1কে 9 দ্বারা ভাগ করলে 9 হয়, 9 দ্বারা x গুণ দিলে 9x, 9x এখানে সমান কত? 80/19। আচ্ছা, বা লিখব, এখানে অবশ্য বা লেখা যেত, বা। তাহলে 320/9 ভাগ উল্টে গুণ, এই ডাইটা মানে কি ভাগ, গুণ দিলাম, তাহলে 9 গেল উপরে, হরটা লব হলো, লবটা হর হবে, বিপরীত ভগ্নাংশ। 9x সমান কত আসলো? 80/19। এখন এদিককার এই অংশটা মিশাই দেই, তাহলে কি আসলো আমাদের? বা এই যে 9 আর 9 বাদ যাবে, তাহলে কত থাকবে? 320 উপরে 40 যোগ 9x সমান 80/19। এখন আর গুণ, তাহলে 19 ইন্টু এটা 320 গুণন 19 সমান 80 গুণন 40 প্লাস 9x, অর্থাৎ এর যদি হর নেই এর নিব লব, আবার এর লব নিলে এর হর, তাহলে বা 19 0, 19 2 38 এর 8 হাতে 3, 3 19 হলো 57, আর 3 60 আসতেছে, 60 80 সমান 4 32,
দুইটা শূন্য, 8 লং 72 আর এই শূন্য এক্স, বা 6080 মাইনাস 3200 সমান 720 এক্স। অর্থাৎ এইটা ছিল আমাদের যোগ ছিল, এদিকে যোগ ছিল, এদিকে গেলাম বিয়োগ হলো। তাহলে এখন আমরা এই অংশটা মিশাই দেই। আচ্ছা, তাহলে এইটা বিয়োগ করব, বিয়োগ করে নেই 68032000, তাহলে 0 8 8 হাতে 1 4 2, এটা থাকলো। 0 আছে 0 0 8, 2 আছে 8, 10 মিনিটে 8 হাতে 1, 3 এর 4, 4 আছে 6, তাহলে এটা আসতেছে। তাহলে কি আসবে? তাহলে পরের অংশ এদিকে লিখলাম, তাহলে বা লিখবো, লেখার পরে আমরা কি লিখবো? এখানে পাবো 2880 সমান 720 এক্স, বা এক্স সমান 2880 720। তো মনে রাখতে হবে, যদি আমরা সমানের কোনো অংশ সম্পূর্ণরূপে পরিবর্তন করি, স্থান বিনিময় করি, স্থান পরিবর্তন, এটা পুরোটা এদিক নিয়ে যায়, তখন কিন্তু সাইনে পরিবর্তন হবে না। বাট এখানে এই যে দুটোর মধ্যে একটা এদিক নিয়ে আসলাম বা এটা নিয়ে আসলাম, তখন কিন্তু সাইনে পরিবর্তন হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা জানি যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ, বা ভাগ থাকলে গুণ। তাহলে কি দাঁড়াইলো? সমানের কোনো একটা অংশ শুধু যদি নিয়ে যায় তাহলে হবে সাইনের পরিবর্তন, বাট পুরো জিনিসটা নিয়ে গেলে কোনো পরিবর্তন হবে না। এই যে এখানে যেমন এটা পুরোটাই নিয়ে গেছি, এই জন্য সাইনের কোনো পরিবর্তন নাই। আর এক্স রাখলাম, 720 গুণ ছিল, এই জন্য ভাগ হলো। তাহলে এই 0 0 গিয়েছে, তাহলে আমরা কি পাই? 2887 ঠিক আছে। ছোট করে কাটতে পারি, একবারেও কাটতে পারি। আচ্ছা, যদি আমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়, তখন আমরা 2 দিয়ে কাটলে 36 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 14 4, আবার এখানে 12 12 144, 3 12 36, আবার 3 দ্বারা কাটলে 3 4 12, আর ক্যালকুলেটর দিলে তো একবারই করা যাচ্ছে। অতএব x সমান 4, অতএব 4 গ্রাম চিনি মিশ্রিত করতে হবে, মিশ্রিত করতে হবে বা মেশাতে হবে। তাহলে কত গ্রাম মেশাতে হবে? 4 গ্রাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।